আমি এই ইলিশ পোলাও কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে থাকেন রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মা আমাদের ছোটোবেলায় কিভাবে অল্প মশলায় ইলিশ পোলাও রান্না করে খাওয়াতো, সেই রেসিপিটা শেয়ার করব। দেখতে থাকেন। এখন আমি লবণ আর কিছু দেই নাই, শুধু লবণ দিয়ে মেখে নিয়েছি মাছটা। এখন হালকা ভেজে নেব। এইভাবে হালকা ভেজে নেব মাছ। এখন তুলে নেব। মাছ ভাজার তৈলটাই দিয়ে দেব, কারণ মাছ থেকে অনেক তৈল বের হয়েছে। দেবো পেঁয়াজ। এখন দিয়ে দেব এই যে ধনিয়া, শিলপাটা বেটে নিয়েছিলাম পেস্টটা, ওটা দিয়ে দেব। দিয়ে দেব এই যে কাজু বাদাম পেস্ট আর হলো কিশমিশ মিলিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটা একটু ভালো করে কষাতে হবে, কাঁচা ধনিয়া তো এটা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন লবণ দিয়ে দেব, দিয়ে দেব গরম পানি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, ঢেকে দেব। এখন মাছটা তুলে নেব, মাছটা হয়ে গেছে। আর ধুয়ে পানি ছেড়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন মশলার সাথে ভালো করে চালটা কষিয়ে নেব। আমার মা দিত গরুর দুধ, আর আমি এখন দিয়ে দিতেছি গুঁড়া দুধ, কারণ গরুর দুধ বাসায় নেই। একটা কাঁচামরিচ। 20 মিনিট পর আসলাম। এখন এই যে পোলাওটা হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর জর্জরা হয়েছে। এখন আমি অর্ধেক রাইস তুলে নেব। ওই যে মাছের মশলাটা তুলে রেখেছিলাম, এটা এখন আগে দিয়ে নেব। দিয়ে দেব একটু পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দেব। তাওয়ার উপরে দমে দিয়ে দিয়েছি, এখন চুলাটা ধরিয়ে দেব। বাকি রাইসগুলো আমি দিয়ে দেব। এখন আমি তাওয়ার উপরে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দেব। ইলিশ পোলাওটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমার ইলিশ পোলাওর রেসিপিটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।